আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে এবং নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নির্দেশনায় ইউনিয়নের সচেতন মহল, যুব সমাজ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত জনসচেতনতামূলক উদ্যোগ পরিচালনা করা হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদক জিরো টলারেন্স পরিকল্পনা হিসাবে আমাদের রূপগঞ্জ উপজেলার মাটির মানুষের নেতা, আমাদের নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে সমস্ত রূপগঞ্জব্যাপী জিরো টলারেন্স নেওয়ার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বলি যে গত আইনশৃঙ্খলা মিটিংয়ে আমাদের ইউএনও মহোদয়ের নির্দেশনায় ইউএনও মহোদয় বর্তমানে দায়িত্বে আছেন আমাদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাইফুল ইসলাম। উনার এই বিশেষ দেখভালের কারণে অনেকজনের আইনে সোপর্দ করা হয়েছে নির্দিষ্ট মেয়াদের সাজা দিয়ে, এবং নানাবিধভাবে প্রায় ৪৪ জন থানা গ্রেপ্তার করে বর্তমান যে ওসি উনি ওই গভর্নমেন্টের এই সাধুবাদ জানিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে এইচ.এম. সালাউদ্দিন সাহেব আমাদের রূপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনার ওই দিনের রিপোর্টে পাইছি যে ৪৪ জন গত মাসে ওনারা আইনে সোপর্দ করেছেন। এই মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং যারা এই লাইনে সংশ্লিষ্ট তাদেরকে অলরেডি চালান করে দেওয়া হয়েছে। এবং আমরা গ্রাম্যভাবে বিশেষ করে দাউদপুর ইউনিয়নে আপনারা জানেন আমাদের অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ভাই থানা বিএনপির সম্মানিত সভাপতি, ওনার দিক নির্দেশনায় দাউদপুরব্যাপী দাউদপুর ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং দাউদপুর ইউনিয়নের প্রতি ওয়ার্ডের সভাপতি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কয়েকবার সামাজিকভাবে র্যালি করেছেন এবং অনেক জায়গায় ২-৩ গ্রামের থেকে একেবারে এই গ্রামের সমাজবিরোধী আন্দোলন হিসেবে সমাজের লোকেরা তাদেরকে ধরে আটকায়া তারপরে আইনের লোকেরা ফোন করে আইনে সোপর্দ করা হয়েছে। আমরা মনে করতেছি বিগত অল্প সময়ের মধ্যে মাদকের অবস্থান একেবারে জিরো না হলো অনেকটা কমে গেছে, এবং না মাদক বেচা কেনার যে দৌরাত্ম্য এটা বিশেষভাবে হ্রাস পেয়েছে বলে আমরা মনে করতেছি। তবে আমাদের দাউদপুর ইউনিয়ন এই আপনারা জানেন যে রূপগঞ্জ পূর্বাঞ্চল উপশহর নামে যেই শহরটা, এটা আসলে এই সমস্ত লোকের জন্য এক ধরনের অভয়ারণ্য। এই জায়গাটা একেবারে নিরিবিলি খালি পড়ে থাকে। ওই উপশহরেরও একটা অংশ দাউদপুরে আছে। ওই অংশ ছাড়া একেবারে দাউদপুর যেই উপশহরের বাইরের যে এলাকাটা দাউদপুর, এটা মোটামুটিভাবে মাদক একটা পর্যায়ে আছে, একেবারে শূন্য না হলেও বর্তমানে আগের চেয়ে অনেক কম, এবং মাদক সেবী বলি বা ব্যবসায়ী বলি এরকমের যারা জড়িত এরকমের সংখ্যা বর্তমানে আগের চেয়ে অনেক কম। পরিশেষে এই কথাই বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এবং আমাদের ইউনিয়নের কৃতি সন্তান হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে যেইভাবে এগোচ্ছে, ইনশাল্লাহ সামনের দিনে মাদক একেবারেই থাকবে না বলে আমরা আশা করি। এরকম অবস্থায় পৌঁছবে ইনশাল্লাহ আমাদের ইউনিয়ন তথা উপজেলা, সর্বোপরি দেশ ইনশাল্লাহ মাদক মুক্ত হবে বলে আমরা মনে করি।